আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। একটু জানাবেন যে আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, প্লাস সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমরা একটু বিস্তারিত আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা যেহেতু অল্প কয়েকজন মাত্র যুক্ত হয়েছে, আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের বাকি বন্ধু যারা আছে তারাও যুক্ত হয়ে যাবে। ক্লাসটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে কিনা সেটা একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন একটু জানাবেন। সবাই একটু জানাবেন যে আপনারা কেমন আছেন। সবাই একটু দ্রুত জানাবেন যে আপনারা কেমন আছেন ভাইয়া, সবাই ভালো আছেন কিনা। জি আজকে বাংলা বানান পড়লাম, কি যেন বুঝতে নেই, বাংলা বানান তো মানে পড়ানো হয়েছে। মিশু সালাম দিয়েছে, যারা ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন। জি অল ক্লিয়ার, একটু জানাবেন যে আচ্ছা আচ্ছা জানাবেন যে আপনাদেরকে যে ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয় সেটা দিয়েছে কিনা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে কিনা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই জানিয়েছেন। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, লিঙ্ক দেওয়া না হলেও ওরা কেন দেরি করে আমি এটা বুঝি নাই। একটু ওয়েট করেন, আমি একটু বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে সাউন্ড ঠিক হয়ে গেছে ভাই, একটু ধৈর্য ধরো। একটু যদি মানে এলোমেলো দেখে সাথে সাথে একদম কমেন্ট করে উড়ায় দেয়, ভাই সাউন্ড আসছে, ভাই সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আমি সাউন্ডের ইয়েটা বাটনটা অফ করে রাখছিলাম। আমি তোমার মাঝহার স্যারকে কল দিলাম তোমাদের। দেখি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়েছে। আচ্ছা গুড, দেয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইনশাআল্লাহ এরপর থেকে দ্রুতই দেওয়া হবে, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আহ, আহ, আপনার ক্লাস এই রকম হয় কেন, কীরকম বুঝি নাই ভাইয়া, একটু জানাবা কীরকম হয়, তোমার কি প্রবলেম হয় কোনো ক্লাসে, একটু জানাবা ভাইয়া। আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি। মোটামুটি যেহেতু অনেকেই চলে আসছে, আমরা এখন ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। হয়েছে তো ভাইয়া? জি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। দেখো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সন্ধি। কি বলছে বলো তো ভাই? সন্ধি। তোমাদেরকে জানো কি না, টপিকের নাম তোমাদেরকে জানানো হয়েছে সন্ধি। এটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব। সবাই একটু টাইটেল দাও, নামটা লেখো সন্ধি, ঠিক আছে। আচ্ছা, টেক লাভ ফ্রম নোয়াখালী, পিয়াজ হোসেন বলেছে, ওর জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবাই এটা হয়েছে। আচ্ছা আগে একটু প্রবলেম হয়, বুঝি নাই। আগে একটু প্রবলেম মানে কি বুঝি নাই, ও কি বলতে চায়? আচ্ছা
হ্যাঁ স্যার, বানান তো শেষ। বানান আমরা দুইটা টপিক আলোচনা করেছিলাম, নত্য সত্য বিধানের একটা টপিক আলোচনা করেছিলাম, তো বাংলা বানানের জন্য ওইটাও তো নত্য সত্য বিধানের টপিকের আলোচনার বিষয়, কি বানানের আলোচনার বিষয়। বানানের দুইটা ক্লাস নিয়েছি, বানান নত্য সত্য বিধান এবং বানান, ঠিক আছে। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে একটু জানাবা, প্রবলেম কি হচ্ছে বাকিরা একটু জানাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটু জানাও যারা যার প্রবলেম হচ্ছে, কী ধরনের প্রবলেম হচ্ছে। প্রবলেম তো আমি দেখছি না কোনো। আজকে আমার প্রথম ক্লাস, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসে জয়েন করে আশা করি ক্লাস। এই তোমরা একটু দেখাও তো ভাই, ক্লাস কি আটকে যাচ্ছে? বাকিরা একটু জানাও আমাকে, ক্লাস কি আটকে যাচ্ছে কি না কোনোভাবে। অল ক্লিয়ার ভাই, সব ওকে। কী রে ভাই তোমাদের যার ভাই একটু প্রবলেম হয় এখানে কমেন্ট করো, তুমি তোমার নোটটা একটু নেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবা, দেখবা যে আশা করি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই। দেখো তুমি বাকিদের কমেন্ট দেখো, সব ঠিক আছে, ঠিক আছে, কোনো কমেন্ট প্রবলেম নেই, সব ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করতে পারি। আচ্ছা দেখছো সবার ঠিক আছে, দুই একজনের প্রবলেম হচ্ছে মানে তাদের নেট প্রবলেম ভাইয়া, এটা মাথায় রাখতে হবে। সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই হচ্ছে সমযোগ ধি। সবাই একটু লেখো, সন্ধি শব্দের বিশ্লেষণ হচ্ছে কি সমযোগ ধি। এরপরে আরেকটা কথা লিখবো হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি অর্থ হচ্ছে মিলন। সবাই একটু লেখো, সন্ধি অর্থ কি মিলন। এরপর আরেকটা বিষয় লিখবা, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, ঠিক আছে, কোন অংশের আলোচ্য বিষয় একটু লিখবা। আলোচ্য হচ্ছে ধ্বনিতত্ত্বের, কোথাকার আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি, ঠিক আছে। এবার হচ্ছে সন্ধি কোন নিয়মে গঠিত, সন্ধি শব্দটা কোন নিয়মে গঠিত। এই যে সন্ধি শব্দটা লিখছি, এটা কোন নিয়মে গঠিত শব্দ। আচ্ছা, নত্য সত্য বিধান বানানেরই একটা পার্ট, এটার জন্য আলাদা করে করানো হয়েছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা গুড, ঠিক আছে। বাংলা ব্যাকরণে সাধারণত শব্দ গঠনের উপায় কয়টি? 6টি। এই 6টি উপায়ের মধ্যে সন্ধি শব্দটা কোন নিয়মে বা কোন উপায়ে গঠিত এটা জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে যদি পরীক্ষায় আসে যে সন্ধি কোন নিয়মে গঠিত, তাহলে সবাই লিখবা সন্ধির নিয়মে গঠিত। কোন নিয়মে গঠিত ভাইয়া? সন্ধির নিয়মে গঠিত। সবাই লিখছো এটা। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি কোন নিয়মে গঠিত? সন্ধির নিয়মে গঠিত। আচ্ছা না, নত্য সত্য বিধান যেটা, সেটা হচ্ছে বাংলা বানানেরই প্রথম পার্ট, ঠিক আছে, নত্য সত্য বিধান, এটা মাথায় রেখো। দেখো তাহলে সবাই এটা ক্লিয়ার। অথবা তুমি নত্য সত্য বিধান করে আলাদা টপিক থাকলো, এটা কোনো সমস্যা নেই, বানানের জন্য আলাদা টপিক, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সবার লেখা হয়েছে আশা করি। আচ্ছা এটুকু লেখা হলে সবাই লিখবা ডান বা ইয়েস। গুড, আরিফ ইসলাম বলেছে ডান, তার মানে আমরা আলোচনায় যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে সন্ধি জিনিসটা কি? সন্ধি হচ্ছে, একটু খেয়াল করো, সন্ধি হচ্ছে দুটো ধ্বনির মিলন। একটু সবাই এই কথা লেখো, দুটো ধ্বনির মিলন, দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে, মিলনকে সন্ধি বলে। সবাই লিখছো আশা করি। তাহলে সন্ধি কাকে বলে? দুটো ধ্বনির মিলন। যেমন একটু দেখো সবাই, আমরা একটা উদাহরণ দেখলাম এখানে, কেমন দেখলাম? আমি লিখলাম, এরকম লিখলাম একটা শব্দ বিদ্যা। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা এই কথাটা, বিদ্যা যোগ আলয়। আমরা অনেকেই এই জায়গায় প্রবলেমে পড়ি, সন্ধি ধ্বনির মিলন নাকি শব্দের মিলন। আমাদের কাছে মনে হয় যে দুইটা শব্দকে একত্র করা হয়েছে, এটা শব্দের মিলন, এরকম মনে হয়। কিন্তু এই কথাটা যে ভুল, এইটা প্রমাণের জন্য হচ্ছে আমি এটা দেখাচ্ছি। একটু খেয়াল করো সন্ধি, সবাই একটু দেখো, কেউ না বুঝলে জিজ্ঞেস করবা। বলো তো বিদ্যার মধ্যে এইটুকুতে কি আছে? এইটুকুতে বিদ্য, আর এখানে কি আছে বলো তো ভাই? আ। এটা বুঝতে পারছো? আবার ঠিক আলয়ের মধ্যে এইটুকুতে কি আছে? লয়, আর এখানে কি আছে? আ। এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা? দুটা নামাইলাম যে, এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা। এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা? এই যে দুটা আ নামাইছি, খেয়াল করো, এখানে সন্ধির নিয়ম অনুযায়ী আয়ের সাথে আ যুক্ত হলে উভয় মিলে কি হয়? আকার। কি হয় বলো তো? আকার। একটু ভালো করে দেখবা, আয়ের সাথে আ যুক্ত করলে উভয় মিলে কি হয়? আকার হয়। আর এখানে যেন কি আছে ভাই বলো তো? বিদ্য। কি আছে?
বিদ্য, খেয়াল করছো? আর এখানে আছে হচ্ছে লয়, এখানে কি আছে লয়। এখন আবার প্রশ্ন বলো তো ভাই, এই লয়ের মধ্যে কি আমি কোনো কাজ করছি? না। এই বিদ্য এর মধ্যে কোনো কাজ করছি না, আমি কাজ করছি অনলি কার মধ্যে? এই যে আ আর এই যে আ, এই দুটো আয়ের মধ্যে। আয়ের সাথে আ যুক্ত হয়েছে, তাহলে দুইটা আ যুক্ত হলে উভয় মিলে কি হয় বলেছিলাম? আকার। তার মানে এখানে এই দুইটার পরিবর্তে আমরা এখানে কি দিব? আকার দেব। কি দেবো বলো তো ভাইয়া? আকার দেব। এটা একটু ভালো করে বুঝো। দেখো, আমরা কি পুরো শব্দের মধ্যে কাজ করছি নাকি অনলি দুইটা আয়ের মধ্যে কাজ করছি? আমাকে একটু জানাও। পুরো শব্দের মধ্যে পরিবর্তন প্রক্রিয়ায় কাজ করছি নাকি কেবল দুইটা আয়ের মধ্যে কাজ করছি? আচ্ছা, গুড। সবাই জন্য হ্যাঁ, অনলি দুইটা আয়ের মধ্যে কাজ করছে, তাই না? পুরো শব্দের মধ্যে কাজ করি নাই। তাহলে একটু খেয়াল করো, এবার আমার প্রশ্নের উত্তর দাও ভাই। এই যে আ, এই আটা ধ্বনি না শব্দ? অবশ্যই ধ্বনি। এই যে আ, এটা ধ্বনি না শব্দ? অবশ্যই ধ্বনি। তাহলে আমরা মিলন ঘটাইছি কার? দুইটা ধ্বনির নাকি দুইটা শব্দের? পুরো শব্দের মিলন ঘটাইছি নাকি দুটো ধ্বনির মিলন ঘটাইছি? অনলি দুটো ধ্বনির মিলন ঘটিয়েছি। দুটো ধ্বনির মিলন ঘটিয়ে একটা শব্দ বানাইছি, নতুন শব্দ বানাইছি। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি যে সন্ধি কেন ধ্বনির মিলন, সন্ধি কেন শব্দের মিলন নয়। এই আলোচনার সময় বুঝতে পেরেছ? সন্ধি ধ্বনির মিলন, কিন্তু সন্ধি শব্দের মিলন নয়। কেন? সবাই কথা কি ক্লিয়ার? আশা করি এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে, এই যে সন্ধি যে আছে না, আমরা এখানে লেখা থাকে পরস্পর সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে পরস্পর সন্নিহিত। অনেক বইতে দেখবে এই শব্দটা দেওয়া আছে, পরস্পর সন্নিহিত। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত। সন্নিহিত মানে কি বলতো? পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। অধিকাংশই বলছে যে বুঝছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে আগাই। দেখো, এরপরে কথা হচ্ছে এই সন্ধি যে আছে, সন্ধি আমরা তো আলোচনা করলাম, কোথায় আলোচনা করি? সন্ধি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করি, তাই না? আচ্ছা, এটা আমরা বলেছিলাম। এরপর আরেকটা বিষয় সম্বন্ধে আমরা জানবো, সেটা কি একটু খেয়াল করো। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, সন্ধি কত প্রকার? সন্ধি প্রধানত, একটু লেখো সবাই। সন্ধি প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাংলা সন্ধি। কি সন্ধি? বাংলা সন্ধি। আর আরেকটা হচ্ছে তৎসম সন্ধি। কি সন্ধি? তৎসম সন্ধি। এই বাংলা সন্ধিটা যে আছে, সবাই একটু লিখে নাও। বাংলা সন্ধিটা দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি। কি সন্ধি? স্বরসন্ধি। আর তৎসম সন্ধিটা যে আছে ওইটা তিন প্রকার। আর আরেকটা হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি। এই দুইটা প্রকার হচ্ছে বাংলা সন্ধি। সবাই আশা করি বুঝতে পেরেছ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর তৎসম সন্ধি হলো তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, আর আরেকটা হচ্ছে কি? ব্যঞ্জন সন্ধি, আর আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে কটা সন্ধি হলো? এই তিনটা প্রকার হলো, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা কি আছে? বিসর্গ সন্ধি। সবার কথা কি ক্লিয়ার? এই তিনটা সন্ধি হচ্ছে, সবাইকে একটু নোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ? সবার হয়েছে কিনা আমাকে একটু জানাবো ভাইয়া। তৎসম সন্ধি কয় প্রকার? তিন প্রকার। আর বাংলা সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। স্বরসন্ধি একটা কি আছে? ব্যঞ্জন সন্ধি। কথা কি ক্লিয়ার? এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবো আমাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, সেটা একটু লেখো সবাই। স্বরসন্ধি কাকে বলে এটা সবাই একটু লিখে নাও। একটা স্বরধ্বনির সাথে যদি আরেকটা স্বরধ্বনি যুক্ত হয় তাহলে সেটা কি সন্ধি হবে? স্বরসন্ধি হবে। এই কথাটা কি সবাই বুঝতে পারছো? একটা স্বরধ্বনির সাথে একটা স্বরধ্বনির মিলন হবে। আর যদি এরকম হয় না, একটা ব্যঞ্জনের সাথে একটা একটা স্বরের মিলন হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন সন্ধি বলবো। সবার মনে থাকবে এটা। আবার যদি এরকম হয় না, একটা স্বরের সাথে আরেকটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে, তাহলে এটাকেও কিন্তু আমরা কি বলবো? ব্যঞ্জন সন্ধি বলবো। ঠিক আছে? এর বাহির হচ্ছে আরেকটা,
একটা ব্যঞ্জনের সাথে যদি আরেকটা ব্যঞ্জন যুক্ত হয় তাহলে সেটাকেও আমরা কি বলবো? ব্যঞ্জন সন্ধি বলবো। এই চারটা মাধ্যমে আমরা সন্ধি চিনতে পারি, ঠিক আছে? ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, স্বর যোগ ব্যঞ্জন, তারপর কি আছে আপনার ব্যঞ্জন যোগ স্বর, আরেকটা কি আছে স্বর যোগ স্বর হলে সেটা শুধু কি স্বরসন্ধি, আর বাকি সবগুলো জায়গায় ব্যঞ্জন সন্ধি। ভাইয়া এদের 11টা পর্যন্ত বলেন। আচ্ছা 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 হয়েছে। আচ্ছা আচ্ছা সবাই এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হলে সবাই একটু লিখবেন যে ইয়েস ক্লিয়ার। সবার লেখা শেষ? আচ্ছা, বাকি আছে কি বিসর্গ। সবাই একটু লিখে নাও এখানে। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয়, বিসর্গের সাহায্যে, কার সাহায্যে? বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। লেখা শেষ? বিসর্গের সাহায্যে যে সন্ধি নিবোধ হয়। আচ্ছা আচ্ছা দেখো দেখো সবাই লেখো। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে কি বলা হয়? বিসর্গ সন্ধি বলে। সবার হয়েছে এটা? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। আরেকবার বললে ভালো হতো না? একটা ব্যঞ্জন ধ্বনির স্বরধ্বনির সাথে একটা স্বরধ্বনির মিলন হয়েছে, তাহলে সেটা কি সন্ধি? স্বরসন্ধি। একটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটা স্বরধ্বনির মিলন হয়েছে, তাহলে সেটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হবে। আবার যদি এরকম না হয়, না একটা স্বরের সাথে একটা ব্যঞ্জন যুক্ত হয়েছে, তাহলে সেটাও কি হবে? সেটাও ব্যঞ্জন সন্ধি হবে। আবার যদি এরকম হয় যে একটা ব্যঞ্জনের সাথে একটা ব্যঞ্জন সন্ধি হয়েছে, ব্যঞ্জন যুক্ত হয়েছে, তাহলে সেটাও ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ কোনোভাবে যদি একটা ব্যঞ্জন বর্ণের সাথে সন্ধি হয় তাহলেই সেটা ব্যঞ্জন সন্ধি। বিসর্গের সাহায্যে সন্ধি হলে সেটা বিসর্গ সন্ধি। কথা কি ক্লিয়ার? নিষ্পন্ন মানে গঠিত। নিষ্পন্ন মানে কি বলতো? গঠিত। আচ্ছা, লেখা শেষ আশা করি। ঠিক আছে, আমরা প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে তৎসম সন্ধি। সবাই একটু লেখো, কোন সন্ধি বলো তো ভাই? তৎসম সন্ধি। এই তৎসম সন্ধি 3 প্রকার বলছিলাম, মনে আছে? কারণ এখান থেকে প্রশ্ন বেশি আসে, এই জন্য আমরা এটা দিয়ে আলোচনা শুরু করব, বাংলা সন্ধি দিয়ে আলোচনাটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। বিসর্গের সাহায্যে যেই সন্ধি হয় বা বিসর্গ দিয়ে যে সন্ধি হয়, যেই সন্ধির ক্ষেত্রে বিসর্গ থাকে সেটাকেই বিসর্গ সন্ধি বলে। সিম্পল। আচ্ছা, হ্যাঁ, ব্যঞ্জনের সাথে যেটাই যুক্ত হবে ব্যঞ্জন সন্ধি, আর স্বরের সাথে স্বর যুক্ত হলে সেটা কেবল স্বরসন্ধি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, 1 নম্বরে আজকে আমরা প্রথম আলোচনা করব হচ্ছে বিসর্গ সন্ধি। সবাই একটু লেখো, বিসর্গ সন্ধি। এবার একটা সংজ্ঞা দাও। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলেন। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সবাই একটু লেখো এটা। বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সবার লেখা শেষ? আচ্ছা, লিখছি। এই কথাটা লিখছো, বিসর্গের সাহায্যে যে সন্ধি নিষ্পন্ন হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এটা লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, গুড। যেহেতু এটা হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। এবার তোমরা যেহেতু লিখছো 1 নাম্বার রুলসটা লেখো। কি লিখবা বলছো? 1 নাম্বার রুলস একটু খেয়াল করো। কোনো শব্দের বানানে যদি এরকম থাকে, র বা রেফ থাকে, কি থাকে বলো তো ভাই? র বা রেফ থাকে, তাহলে তুমি সেই র বা রেফকে ওকার বানিয়ে দিবে। সরি, ওকার বলতেছি, বিসর্গ বানিয়ে দিবা। 2টা শর্তে। কটা শর্তে? 2টা শর্তে। 1 নাম্বার হচ্ছে এগুলো শব্দের মাঝে হবে। সবাই একটু লেখো, শব্দের মাঝে হবে। পুরো কথাটা লিখতে পারো, শব্দের মাঝে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে এর
পরের অংশ স্পষ্ট হবে, পরের অংশ স্পষ্ট হবে। আচ্ছা, এই কথাটা দুটো একটু লিখতে হবে সবাইকে। লেখা শেষ হলে আমাকে একটু জানাবা যে লিখছি আমি। লেখা শেষে জানাবা যে লেখা কমপ্লিট। আচ্ছা, কি বলছি? আচ্ছা আচ্ছা, এই তাহলে সবাই ক্লিয়ার নাকি মোটামুটি? জি, উদাহরণ দিব দিব দিব, টেনশন নেওয়া দরকার নাই। অসংখ্য উদাহরণ দিব, তোমার টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা জি, অল ক্লিয়ার বলেছো তাই না? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, গুড, লিখছি। আচ্ছা, এবার একটু সবাই একটু খেয়াল করতে হবে, এখানে আমরা যা লিখছি, এবার একটা উদাহরণ দেবো। কি বলছি? র বা রেফ শব্দের মাঝে থাকলে সেটা কি বানাই দেবো? বিসর্গ। দুইটা শর্তে। শর্ত কি? শর্ত নাম্বার 1 হচ্ছে, লিখে নাও সবাই শর্ত। শর্ত নাম্বার 1 হচ্ছে এর এগুলো শব্দের মাঝে হবে, আর 2 নাম্বার হচ্ছে এর পরবর্তী অংশ কি হবে? স্পষ্ট হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সবাই যা বলছিলাম, উদাহরণ দেখো। আমরা একটা শব্দ লিখলাম হচ্ছে এইরকম, এই জায়গায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা শব্দ লিখছি হচ্ছে দুর্নাম। কি লিখলাম বলো তো? দুর্নাম। আচ্ছা ভাই, তুমি বলো তো, এই যে দুর্নাম শব্দটা যে আছে, এর মধ্যে কি র বা রেফ আছে? দুর্নাম শব্দটার মধ্যে কি র বা রেফ আছে? আমাকে একটু জানাও। অবশ্যই এর মধ্যে কি আছে? রেফ আছে। এই রেফকে আমরা বিসর্গ বানাবো দুইটা শর্তে বলছিলাম। একটা হচ্ছে এই রেফটা শব্দের কোথায় আছে আমাকে জানাও। শব্দের প্রথমে, শেষে না মাঝে? রেফ শব্দের কোথায় আছে? প্রথমে, শেষে না মাঝে? অবশ্যই রেফটা শব্দের কোথায় আছে? মাঝে আছে, 9-এর উপরে। এই তাহলে ফার্স্ট কন্ডিশন তাহলে ফিল আপ হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে রেফের পরবর্তী অংশ, মানে এই দুটার পরবর্তী অংশ কি হবে? স্পষ্ট হবে। তার মানে রেফের পরবর্তী অংশ স্পষ্ট হবে। স্পষ্ট মানে হচ্ছে এটা একটা ক্লিয়ার আলাদা মিনিং থাকবে। যেমন দেখো নাম, এই নাম শব্দটার একটা ক্লিয়ার আলাদা মিনিং আছে কিনা, এবং এটা যে একটা আলাদা শব্দ, দুর্নামের মধ্যে যে নাম শব্দটা আলাদাভাবে আছে, এটা কি সবাই বুঝতে পেরেছো? এই কথাটাই তিনি এখানে বলতে চাচ্ছেন, আর কিছু না। এই কথাটুকু বলতে চাচ্ছেন। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু দুটো শর্ত ফিল আপ হয়ে গেছে, একটা শব্দের মাঝে হয়েছে আর পরবর্তী অংশ কি হয়েছে? স্পষ্ট হয়েছে। তার মানে রেফটাকে আমরা কি বানাবো? বিসর্গ। এই রেফটাকে বিসর্গ বানালাম। আর এখানে কি আছে? নাম। সেই নামটাকে আমি লিখে দিলাম। তাহলে তোমরা কিবার পারবা? দেখি, আমি একটা শব্দ লিখলাম দুর্দশা। কারা কারা করতে পারে এটা দেখি, করো তো। দুর্দশা, 1 নাম্বার দিলাম। এটা করো আগে, এটা করো, তারপরে বাকিটা দেখবো। হ্যাঁ, গুড, অনেকেই লিখে ফেলছো, থ্যাংক ইউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এখন ভালো লাগছে আসলে এগুলো দেখে যে তোরা পারতেছো। হ্যাঁ, দুর্দশা, একদম এভরিওয়ান। আমি আবার দেখাচ্ছি, যারা প্রথমবার বোঝো নাই তারা বুঝে নাও। এখানে রেফ আছে শব্দের প্রথমে, শেষে না মাঝে? মাঝে। ফার্স্ট কন্ডিশন ফিল আপ, শব্দের মাঝে রেফ হবে, এবং রেফের পরবর্তী অংশ কি হবে? স্পষ্ট। দশা একটি স্পষ্ট শব্দ, তাইলে এই রেফটাকে আমরা কি বানাবো? বিসর্গ বানাবো। এটুকু সবাই ক্লিয়ার আশা করি, তাই না? আর এখানে আছে দশা। রেফ বাদে যা আছে সেটা লিখে, সরি রেফটা ভুলে, এটা হবে দশা, রেফ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, রেফ তো বিসর্গ বানাই ফেলছি। তাহলে সবাই পারছো মাশাআল্লাহ, তাই না? এবার বাকিগুলো করো, রেডি থাকো, করো, দ্রুত করো। 1 নাম্বার করবো হচ্ছে দুর্গতি।
2 নাম্বার নাম্বার দিয়ে করতে হবে। এবার 2 নাম্বার দিয়ে করবা হচ্ছে দুর্বার, করো দুর্বার। এরপর করবা হচ্ছে নির্ধারণ, নির্ধারণ, তাড়াতাড়ি করতে হবে, নির্ধারণ। এরপরে করবা হচ্ছে নির্মাণ, নির্মাণ। এরপরে করবা হচ্ছে দুরাশা, এটা করবা। এরপরে করবা হচ্ছে নিরাশা, নিরাশা। লেখা শেষ? আচ্ছা, এরপর লিখবা হচ্ছে সবাই, নিরাশা হইল না? এরপর লিখবা হচ্ছে নিরাকার, নিরাকার। এরপরে লিখবা সবাই হচ্ছে নিরুদ্দেশ, নিরুদ্দেশ। এরপরে সবাই করবা হচ্ছে নিরুপমা, নিরুপমা। ঠিক আছে? আচ্ছা, চমৎকার, সবাই করতে থাকো, নিরুপমা। আচ্ছা, এরপরে আরো করবা, এইদিকে দিচ্ছি, যেহেতু এখানে দিচ্ছি, এটা এখানে থাকলো, নিরুপমা। আচ্ছা, 10 নাম্বার করবা হচ্ছে নির্ণয়। আচ্ছা, সবার হয়েছে? দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই প্রায় পড়ে ফেলছো। যোগ চিহ্ন দাও নাই তুমি, কে জানো? সবার হয়েছে এটা? আচ্ছা আচ্ছা, গুড। ঠিক আছে ঠিক আছে, মোটামুটি সবার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা নিরুপমাটাও পারছো এবং নিরুদ্দেশটাও। এই যে নিরুপমা ওরা অনেকে পারে নাই, আকি রহমান পারে নাই নিরুপমা, ওরা ভুল করছে। ঠিক আছে, কয়েকজনে ভুল করছে আর বাকিরা পারছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যোগ দেওয়া লাগবে না তাহলে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটু দেখায় দিই তোমাদের হয়েছে কিনা, একটু মিলায় নাও যে হয়েছে কিনা, নাকি? তাহলে বেশি ভালো হয় না? আচ্ছা, আমি আগে দেখালাম হচ্ছে এইটা দেখাই। ঠিক আছে, দুর্গতি, দুর্গতি হবে হচ্ছে দু বিসর্গ যোগ গতি, একটু মিলায় নাও, দু বিসর্গ যোগ গতি। দুর্বার ঠিক সেম, রেফটা বিসর্গ হবে আর বারটা এখানে আলাদাভাবে চলে যাবে, বার। এখানে তো ধারণ মূল শব্দ আছে, আমরা দেখতে পাচ্ছি, নি বিসর্গ যোগ ধারণ। সবার হয়েছে আশা করি। এখানে ঠিক সেম, মূল শব্দ কি আছে? মান। তাহলে এখানে নয় রস্বইকার, আবার বিসর্গ আছে, দুরাশা। এইটা একটু ভালো করে খেয়াল করে, এই জায়গাটা সবাইকে খেয়াল করতে হবে। এখানে র আর রেফের মধ্যে কোনটা এখানে আছে? দুরাশার মধ্যে, এটা একটু দেখো সবাই, এটা অনেকে পারো নাই। র আর রেফের মধ্যে কোনটা আছে? র আছে। র শব্দের প্রথমে শেষে না মাঝে আছে? মাঝে। এবং রর পরবর্তী অংশ কি আছে এখানে দেখো তো, এই যে এই যে আকারের আ আর তালব্য স আকার সা, আশা। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে আছে হচ্ছে আশা, আমি আশা লিখলাম, এটা বুঝতে পারছো? আর এখানে দয় রস্যকার দু লিখলাম, যেহেতু পরবর্তী অংশ স্পষ্ট, এই রটা বিসর্গ হয়ে যাবে। আশা করি সবাই পারছো। এখন শুধু তারা কমেন্ট করবা যারা এইটা পারো নাই বা বোঝো নাই, এখনো বোঝো নাই। যদি কেউ না থাকে তাহলে সে আমাকে কমেন্ট করে জানাবা, আর কারো কমেন্ট করার দরকার নেই। তাহলে এইটাও কি হবে? এটাও ঠিক সেম। এখানে কি আছে? রয়ের পরবর্তী অংশ কি আছে? আশা আছে। তাহলে আমরা এটা লিখবো কি? আশা, দিলাম আশা। আর রটাকে আমরা বিসর্গ বানায় দিব,
আর এর পূর্বে নি আছে, দিলাম যোগ চিহ্ন, নি বিসর্গ যোগ আশা। অন্যরা কমেন্ট করো না, শুধু তারা কমেন্ট করো যারা ওইটা বোঝো নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, এই যে মিশু এইটা বলো না, তোমরা এখনো বলদ পোলাপান, ঠিক আছে? বলছি যে পারো নাই সে বলবা, আর যে পারবা তাকে তুমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, তখন তুমি আলহামদুলিল্লাহ বললো। এইটা দেখো, ঠিক এইটাও ঠিক সেম, রয়ের পরবর্তীতে কি আছে? আকার আছে, তাই রটাকে বিসর্গ বানালাম, আর এই যে আকারটাকে লিখলাম এখানে, দেখো আ কার। কথা কি ক্লিয়ার? এখানে এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াইছে, ঠিক আছে? আচ্ছা, আরেকবার দেখাইছি, যেখানে অ্যাটেন্টিভ হও তাহলে বুঝবা। এটা দেখো, এখানে তো র আছে, শব্দের মাঝে কি আছে বলো তো? র আছে। রয়ের পরে কি আছে এটা বলো? রয়ের পরে রস্যউটা রয়ের আগে আছে না পরে আছে? রস্যউ কারটা রয়ের পরে আছে, খেয়াল করো। রস্যউ কারটা কি আছে? রয়ের পরে আছে। দেখো এইটা দেখো ভাই, আশা দেখা লাগবে, এটা দেখো নিরুদ্দেশ, এটা বেশি টাফ। রস্যউ কারটা রয়ের পরে আছে, তাহলে রস্যউ কার সহ এটা উচ্চারণ করলে কি হয়? উদ্দেশ। রস্য উকারটাকে রস্য উ বানায় দাও, তাহলে দেখবে এটা কি হয়ে গেছে? উদ্দেশ। তাহলে এখানে শব্দটা কি আছে? উদ্দেশ। এটুকু বুঝতে পারছো? উদ্দেশ। আর এর পূর্বে কি আছে? ন আছে, র তো রয়ে গেছে, র। রটাকে আমরা কি বানাবো? বিসর্গ। র সমান সমান কি? বিসর্গ সমান সমান কি? নিরুদ্দেশ। ঠিক আছে? আচ্ছা, এবার নিরুপমাটা দেখো, যারা এইটা বোঝো নাই, কোনটা বোঝো নাই? এই দুরাশা, নিরাশা, নিরাকার, নিরুদ্দেশ, নিরুপমা, এটা যারা বোঝো নাই তারা এখন এই যে নিরুপমাটা দেখো, তাহলে সবগুলো বুঝে ফেলবা। আর লেখা দরকার নাই, লিখতে বলি নাই তো এখন আর ভাই, প্লিজ আর লিখো না। দেখো না পারছো নাই, আমি জিজ্ঞেস করবো আগে। দেখো এখানে র আছে ভাই, তাই না? রটা শব্দের প্রথমে, শেষে না মাঝে? অবশ্যই মাঝে আছে, প্রথম বর্ণ না শেষ বর্ণ না, মাঝে আছে। এবং রয়ের পরে কি আছে? নিরূপমা, উপমা, উপমা, নিরূপমা। রস্যটা রয়ের পরে আছে, খেয়াল করছো? রস্য কিন্তু রয়ের আগে নেই, তোমার কাছে মনে হবে এটা রয়ের সাথে আছে, সাথে এটাকে বলে না। উচ্চারণ করতে গেলে এটা কোথায় চলে যাবে? পরে চলে যাবে, ঠিক আছে? এবার একটু ভালো করে দেখো, তা যেহেতু রস্যটা পরে আছে, তাহলে রস্য সহ এখানে আমরা কি পাই? উপমা। এবার কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর রটাকে আমরা কি বানাবো? বিসর্গ বানাবো, এই নি যোগ উপমা। আর এটা তো সবাই পারোই, নি বিসর্গ যোগ নয়। এবার আমাকে একটু বলো, তারাই শুধু কমেন্ট করবা যারা এখনো বোঝো নাই, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কনফিউশনে ছিলাম, এটা এখন আর দরকার নাই, আমি জিজ্ঞেস করবো যে তুমি বুঝছো কিনা। এখন বুঝছো সবাই? কেউ বোঝো না এমন কেউ আসো বোঝো নাই, সে বলবা এবং জানাও। যেহেতু তারা জানায় নাই, তাহলে এবার তোমরা একটু জানাও কার কয়টা হয়েছে। আমরা মোট দিয়েছিলাম কয়টা? 10টা ভেবি, 10টা নাকি আরো বেশি? মোট 10টা দিয়েছিলাম, ঠিক আছে? নির্ণয় তো শেষেরটা, নির্ণয় রটাকে তুমি বিসর্গ বানাবো, আর থাকে নয়, আর কিছু থাকে না, বাদ দাও, বাস শেষ হয়ে গেছে। নয়কে তুমি বিসর্গ বানাবা, ঠিক আছে? 10-এর 10, মাশাআল্লাহ, সবার হয়ে গেছে। আচ্ছা, একটা বাদে সব হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দেখছো শুকরিয়া আদায় করা শুরু করে দিচ্ছে, যাক মাশাআল্লাহ। এর পরের রোজটা লেখো সবাই। শব্দের মাঝে ওকার থাকবে, ঠিক আছে? লেখো সবাই, শব্দের মাঝে ওকার থাকবে। ওকার থাকলে বিসর্গ হবে, কি হবে? ওই ওকারটা কি হবে? বিসর্গ হবে। আমার কথা কি বুঝতে পেরেছ? শব্দের মাঝে ওকার থাকলে তা বিসর্গ হবে। আচ্ছা, ঠিক আছে সবার? আচ্ছা, আরে ভাই তোমরা কি কথা বলো, ঘোলা দেখা যাবে মানে তোমার নেট প্রবলেম। আচ্ছা, শব্দের মাঝে ওকার থাকলে সেটাকে কি বানাবো? বিসর্গ বানাবো। এদিকে শোনো এবার কথাটা। এখন কথা হচ্ছে শর্ত কয়টা? শর্ত আছে একটা, কি? সেটা হচ্ছে এর পরের অংশ স্পষ্ট হবে। এর পরের অংশ কি হবে? স্পষ্ট হবে। দেখো পেরে ফেলবা, স্পষ্ট হবে। আশা করি সবাই ক্লিয়ার। পরের অংশ কি হবে? স্পষ্ট হবে। আচ্ছা, এবার একটু দেখো সবাই, আমরা এবার মূল আলোচনায় যাই। দেখো
শব্দটা কি লিখছি বলো তো? মনোজগৎ। এটা একটা পত্রিকার নাম, মনোবিজ্ঞান বিষয়ক একটা পত্রিকা, মনোজগৎ। এবার বলো তো এখানে এই শব্দের মধ্যে কি ওকার আছে? শব্দের মাঝে, কোথায় বলছি বলো তো? শব্দের মাঝে ওকার হবে। দেখো শব্দের মাঝে ওকার আছে কিনা? আছে। এবং এর পরবর্তী অংশ কি আছে? জগৎ। এটা একটা স্পষ্ট বা আলাদা শব্দ কিনা, এটা একটা মিনিং আছে কিনা? অবশ্যই মিনিং আছে, আলাদা শব্দ এটা, তাই না ভাই? বলো তো তুমি, এটা মিনিং আছে এবং এটা একটা কি আলাদা শব্দ। কথা কি ক্লিয়ার? এই যে অনেকে পেরে ফেলছে, দেখছো? মাশাআল্লাহ, এটা ভালো লাগতেছে। তাহলে ওকারটাকে আমরা কি বানাবো? যারা না পারছো তারা বোঝো। ওকারটাকে আমরা বিসর্গ বানাবো, কারণ শব্দের মাঝে আছে, পরবর্তী অংশে স্পষ্ট আছে। ওকারটাকে বিসর্গ করে নিলাম, আর এই সাইডে জগৎ আছে, তাই না? এবার দেখো ওকারের পূর্বে সাইডে কি আছে? ম আছে আর ন আছে। মন বিসর্গ যোগ জগৎ। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এবার একটু লিখবা সবাই সেম। তপবন। ঠিক আছে? এরপর লিখবো হচ্ছে তপবনের মধ্যে লিখবা হচ্ছে ইতোমধ্যে। ঠিক আছে? এরপর লিখবা হচ্ছে মনোমোহন, মনোবিজ্ঞান। লিখছো? মনোবিজ্ঞান। আচ্ছা, যদি লেখা হয় তারপর একটু লিখবা হচ্ছে মনোবিজ্ঞান, লিখছে তাই না? এবার লিখবা হচ্ছে মনোবাসনা, মনোবাসনা। এরপর লিখবা হচ্ছে মনোরোগ। করে ফেলো, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর লিখবা হচ্ছে তিরোধান, তিরোধান। সবাই করো এবার। গুড, চমৎকার, অনেকেই করে ফেলছো, ধন্যবাদ, অনেকেই করে ফেলছো। ভাল লাগছে যে সবাই পারছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখাই দেবো একটু পরেই। আচ্ছা, সবাই ক্লিয়ার আশা করি, তাই না? এইবার একটু সবাই একটু দেখো, আমি একটু ব্যাখ্যাটা লিখতেছি, কোনটা কি হবে আমি একটু লিখে দিচ্ছি, তাই না? তোমরা আমাকে জানাও একটু, ঠিক আছে? দেখো আমি এখানে লিখলাম হচ্ছে তপ, এখানে পয়ে ওকার আছে না? এই ওকারের পরবর্তী অংশ। গুড, চমৎকার। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, না দিলে সমস্যা, দিতে হয় ভাইয়া। আচ্ছা দেখো, যোগ চিহ্ন দিতে হবে। ওকারের পরবর্তী অংশ কি আছে? বন, স্পষ্ট শব্দ, ওকার শব্দের মাঝে আছে, তাহলে মানে এটা কি হবে? তপ বিসর্গ যোগ বন। এটুকু সবাই ক্লিয়ার আশা করি। ইতর মধ্যে কিন্তু ওকার আছে, এরপরে মধ্য আছে। মধ্য থাকার কারণে ইতর তটা কি যেন ওকারটা বিসর্গ হবে, আর এখানে মধ্য হবে, ইতমধ্য। ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু আছে মনো, এরপর আছে মোহন। মোহন একটি আলাদা শব্দ, ঠিক আছে? আর মনো আছে, বিসর্গ দিলাম। এখানেও ঠিক সেম, মনো বিসর্গ যোগ বিজ্ঞান। কথা কি ক্লিয়ার? জানাও একটু।
আচ্ছা, এখানে কি আছে এবার দেখো, মনোবিসর্গ যোগ বাসনা, কি আছে? বাসনা। আর এখানে কি আছে? মনোবিসর্গ যোগ রোগ, ঠিক আছে? দেখো, আর এখানে কি আছে? তীর বিসর্গ যোগ ধান। এখানে একটা প্রশ্ন আছে অনেকের, ঠিক আছে? প্রশ্ন আছে যে ভাইয়া এখানে তো রও আছে আবার ওকারও আছে, রও আছে ওকারও আছে, আমরা কোনটা ধরবো? র ধরবো না ওকার ধরবো? এটা একটা প্রশ্ন আছে কিন্তু এখানে। তোমরা আসার তোমাদের মাথায় আসছে কিনা আমি জানি না, করতে গিয়ে কাজটা করতে গিয়ে আসার কথা। এখন কথা হচ্ছে যদি শব্দটাকে আমরা রকে বর্ণ হিসেবে ধরি, তার পরবর্তীতে আসছে ওধান, কারণ ও তো রয়ের পরে আছে, তাহলে ওধান কি কোনো স্পষ্ট শব্দ? না, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? আচ্ছা, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওধান স্পষ্ট শব্দ না, তাহলে ওকারের পরে কি আছে? ওকার যদি ধরি, ওকার কিন্তু রয়ের পরে আছে, ওকারের পরে এখানে আছে ধান। এই ধান কিন্তু স্পষ্ট শব্দ। ধান কি শব্দ? স্পষ্ট শব্দ, ঠিক আছে? এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো। আচ্ছা দেখো, তাহলে ধান যখন স্পষ্ট শব্দ, তাহলে তীর র এখানে থাকবে, শুধু ওকারটাকে আমি বিসর্গ বানালাম। তুমি কিন্তু রকে বিসর্গ বানাইতে পারবে না, তাহলে থাকে ওধান, স্পষ্ট থাকে না, ঠিক আছে? হ্যাঁ, মোহন স্পষ্ট, কিন্তু মোহনকে বাদ দিলে তুমি যদি আমি এখানে তুমি হয় এইটাকে যদি আমি ওকার ধরি, এই ওকারকে ধরি, এর পরবর্তীতে অংশ কি আছে? হন। হন শব্দের অর্থ কি? এটা তো স্পষ্ট শব্দ না, ঠিক আছে? ভাই মোহন তো স্পষ্ট শব্দ, ভাই কি বলো এটা? মোহন একটা বংশের নাম, ঠিক আছে? মোহনবাসীও বলে। মোহন শব্দ হচ্ছে মুগ্ধকর। মোহন অর্থ কি? মুগ্ধকর। আচ্ছা, সবাই লিখছো এটা? আচ্ছা, গুড, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই পারছো। 3 নাম্বার রুলস লেখো। তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স, এগুলোকে বিসর্গ বানায় দিবা। শব্দের মাঝে তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স থাকলে কি হয়ে যাবে? বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? সবাই বুঝছো? হ্যাঁ। আচ্ছা, শর্ত কয়টা? 2টা শর্ত লেখো সবাই। এগুলো শব্দের মাঝে হবে। শব্দের কোথায় হবে বলো তো? মাঝে হবে। আর আরেকটা হচ্ছে এর পরবর্তী অংশ স্পষ্ট হবে বা পরের অংশ স্পষ্ট হবে। স্পষ্ট হবে, লিখছো? শব্দের মাঝে হবে আর পরের অংশ কি হবে? স্পষ্ট হবে। হ্যাঁ, খাতা লিখছো, কোনো সমস্যা নেই। এবার তোমরা একটু খেয়াল করো, আমি একটা উদাহরণ দেখাই, সেম উদাহরণ, তোমরা পারার কথা এবার, ঠিক আছে না? তোমরা নিজেরাই করো দেখি। প্রথম করবো হচ্ছে এটা 1 নাম্বার দিয়ে নিষ্পাপ। এটা করে আমাকে জানাও যে এটা হয়েছে কিনা, পারছো কিনা। নিষ্পাপ, শব্দের মাঝে স আছে, খেয়াল করে দেখো, এবং স এর পরবর্তী অংশ কি আছে? পাপ, স্পষ্ট শব্দ, তার মানে সটা বিসর্গ হয়ে যাবে, ঠিক আছে? এরপর লিখবো হচ্ছে নিষ্কর্মা, লেখো নিষ্কর্মা। এরপর লিখবো হচ্ছে নিশ্চিহ্ন, আচ্ছা আমি তালব্য শব্দ ভুলে গেছি, নিশ্চিহ্ন, লিখছ? এরপর এটা হচ্ছে হলো নিশ্চিন্তা, নিশ্চিন্ত, নিশ্চিন্ত, লিখছ? এরপর 5 নাম্বার লিখবার হচ্ছে দুশ্চরিত্র। করো সবাই। আচ্ছা, নিষ্কর্মা না রে ভাই, নিষ্কর্মা শব্দটা, নিষ্কর্মা।
গুড, প্রায় সবার হয়ে গেছে আশা করি, তাই না? মাশাআল্লাহ। গুড, সবাই লিখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, 2 নাম্বারটা রেফের পর মা স্পষ্ট বোঝা যাইতেছে, ওইটা কি? মা কই 2 নম্বরে? নিষ্কর্মা ভাই, ক ক। এই দেখো শব্দটা আমি ভালো করে একটু লিখলাম, নিষ্কর্মা, এটা হচ্ছে শব্দ। তাহলে শয়ের পরে আছে কর্মা, স্পষ্ট শব্দ কর্মা, ঠিক আছে? এই শটা কি হয়ে যাবে? বিসর্গ হবে। তাহলে এটা কি হবে? নি বিসর্গ যোগ পাপ। আশা করি এখন পারছো সবাই, তাড়াতাড়ি করে। এটা কি হবে বলো তো? নি বিসর্গ যোগ চিহ্ন। এটা কি হবে? নি বিসর্গ যোগ চিন্ত। লিখছো? আচ্ছা, এটা কি হবে? দু বিসর্গ যোগ চরিত্র। সবাই লিখছো? দু বিসর্গ যোগ চরিত্র। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, হয়েছে সবার? এটা ডান, আশা করি সবাই ক্লিয়ার। বিসর্গ সন্ধির এই 3টা রুলস যে বললাম, এই 3টা রুলসের বাইরে আর কিছু নাই। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাধিত। 2টা আছে, নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাধিত, এই 2টা আছে। নিয়মে সাধিত, ঠিক আছে? এগুলা কি? এগুলার কোনো নিয়ম বা রুলস নেই, নিয়ম বা রুলস নেই। তাই এগুলোকে যখন আমরা সমাধান করব, এখানে দেয়া আছে, যদি 10ম শ্রেণীর পুরাতন সংস্করণ বইটা তোমার কাছে থাকে, তাহলে দেখবা ওই বইয়ের মধ্যে এগুলো দেয়া আছে। 10ম শ্রেণীর পুরাতন সংস্করণ যে বইটা, ঠিক আছে, সেই বইতে এগুলো দেয়া আছে সবগুলো, ঠিক আছে? একটু 5টা করে দেয়া আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা ব্যতিক্রম বলতে পারো তুমি, যে এগুলো কোনো নিয়ম নাই, তাই এগুলো কি করতে হবে? একটু মুখস্থ রাখতে হবে। সবাই কথা আশা করি ক্লিয়ার? যদি এটুকু ক্লিয়ার হও, তাহলে এরপরে জানাবা যে আমরা লিখবো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সবাই লেখো ব্যঞ্জন সন্ধি। না, বাংলা সাহিত্যের যতগুলো টপিক আছে, ঢাবির জন্য কিচ্ছু পড়া লাগবে না। ঢাবির জন্য অনলি তোমার টেক্সট বুক, বাংলা প্রথম পত্র যে বই ছিল, সেই বইয়ে যতটুকু দেয়া আছে ওইটুকু পড়া যথেষ্ট ঢাবির জন্য। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটু বেশি পড়তে হবে। যখন ইয়েতে পরীক্ষা দিবা, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা, তখন একটু এলাবোরেটলি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যঞ্জন সন্ধি সবাই লিখছো আশা করি, তাই না? এবার আমাকে একটু খেয়াল করো, আমরা অনেক সময় দেখি শব্দের মাঝে, কোথায় বলো তো ভাই? শব্দের মাঝে, এই কথাটা একটু সবাই লিখে নাও। শব্দের মাঝে যদি এরকম থাকে, কি থাকে? চ চ, চ ছ, বর্গীয় জ, বর্গীয় জ, জ ঝ, ড ড, ল ল। শব্দের মাঝে যদি এরকম থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অবশ্যই এখনো পর্যন্ত তুমি শর্ট সিলেবাস পড়বা, ঢাবি ফুল সিলেবাসের কথা বলে নাই, এবং অধিকাংশ ইউনিভার্সিটিগুলো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তুমি যদি কাজটা করতে পারো, শর্ট সিলেবাস সম্বন্ধে একদম ঝাঁঝরা করে ফেলবা। শর্ট সিলেবাস তো শুধুমাত্র এই গদ্য আর পদ্য রে ভাই, মাত্র 5টা গদ্য 5টা পদ্য বাড়বে, এর বেশি বাড়বে না। তাও তুমি পড়বা শর্ট সিলেবাস ভালো করে ঝাঁঝরা করে, আর ফুল সিলেবাসে যে 5টা বাকি থাকবে, সেই 5টাকে একটু দেখে যাবা। আশা করি ইনশাল্লাহ সবাই এই প্রশ্নের উত্তর পেয়েছো। এই প্রশ্ন সবাই করো, আর করবো না কোনোদিন, উত্তর পেয়ে দিয়ে দিচ্ছি একবারে সবাইকে। এরপরে শোনো ভাই, শব্দের মাঝে যদি এই বর্ণগুলো থাকে, এবার আমাকে বলো তো ভাই, এখানে 2টা বর্ণ আছে না, চ আর ছ। প্রথমে কি আছে? চ, পরবর্তীতে ছ, প্রথমে জ, পরবর্তীতে জ, প্রথমে জ,
পরবর্তীতে ঝ। এরকম করে প্রতিটা জায়গায় কয়টা করে বর্ণ যুক্ত আছে? 2টা করে বর্ণ যুক্ত আছে এবং সেম বর্ণ, প্রায় সেম বর্ণ। যদি এরকম থাকে শব্দের মাঝে, তাহলে প্রথম বর্ণ যেটা থাকবে 2টার মধ্যে প্রথম বর্ণটা খণ্ড ত হবে। প্রথম বর্ণ কি হবে বলো তো? খণ্ড ত হবে। এই কথা সবাই লিখছো? প্রথম বর্ণ কি হবে? খণ্ড ত হবে। আচ্ছা, জিএসটির জন্য ফুল সিলেবাস একটু পড়বা, হ্যাঁ? জিএসটির পরীক্ষা দেরি আছে, অনেক দেরিতে হয় জিএসটির পরীক্ষা। আগে শর্ট সিলেবাস ভালোভাবে শেষ করো। আমার কথা হচ্ছে এটা, কখন শর্ট ফুল সিলেবাস পড়তে হবে সেটা আমরা বলবো, তুমি এখন শর্ট সিলেবাস পড়ো। প্রথম বর্ণ কি হয় বলছিলাম ভাই? খণ্ড ত হবে। এরকম থাকলে এবার একটু দেখো, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে উচ্চারণ। কি লিখলাম বলো তো? উচ্চারণ। এই যে শব্দটা যে আছে, এই শব্দটার মধ্যে এই যে বর্ণগুলো যে আছে, এই বর্ণগুলোর মধ্যে কোন বর্ণটা আছে বলো আমাকে? উচ্চারণের মধ্যে এই চ চ চ ছ জ জ জ ঝ ড ড ল ল, এগুলোর মধ্যে কোনটা আছে? চ চ আছে। তাহলে পরিবর্তন হবে কোন চ? প্রথম চ। কোন চ বলো ভাই? প্রথম চ। এইটা পরিবর্তন হবে। কথা বুঝতে পারছো? প্রথম চটাকে আমরা কি করব? পরিবর্তন করে দিব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে প্রথম চটা কি হয় বলো তো? খণ্ড ত দিলাম, খণ্ড ত বানায়া এবার যোগ চিহ্ন দিলাম, উত যোগ চারণ। আশা করি সবাই পারবা ইনশাআল্লাহ। গুড। দেখছো, কেউ আছে ক্লাসে ফাজলামি করছে, আর কেউ আছে কিন্তু অ্যাটেন্টিভলি যখনই প্রশ্ন করছি উত্তর দিয়ে দিচ্ছে, ধন্যবাদ সবাইকে। দেখি এবার তোমরা পারো কিনা বাকিরা। শরৎচন্দ্র সবাই করবা, শরৎচন্দ্র এটা করো। এরপরে করবা হচ্ছে চলচ্চিত্র, চলচ্চিত্র করবা। এরপরে করবা হচ্ছে উজ্জ্বল, বফলা আছে উজ্জ্বল বানানে। এরপরে করবা হচ্ছে প্রজ্বলন, প্রজ্বলন। ঠিক আছে, এবার করবা হচ্ছে কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা। লিখছ? এরপরে কি করবা? এরপরে দেখো, এই গেল নাকি কুজ্ঝটিকা। এরপরে আরো করবা, আরো তো অনেকগুলো রুলস আমরা একসাথে দেখায় ফেলতেছি। আর এটা হচ্ছে উড্ডীন, এই একটা করবা। এরপরে একটা করবা হচ্ছে উড্ডয়ন, উড্ডয়ন এটা একটা করবা। এরপরে একটা কি করবা? উল্লাস। এরপরে একটা করবা হচ্ছে উল্লেখ। ঠিক আছে, আর এটা করবা হচ্ছে উল্লিখিত। করো সবাই দ্রুত, চমৎকার, অনেকেই করে ফেলছো। ধন্যবাদ, মাশাআল্লাহ। ভালো লাগছে এটা দেখে যে না, মোটামুটি সবাই পারতেছো, মাশাআল্লাহ। সবাই যেহেতু পারতেছো, তাহলে ইনশাআল্লাহ এখন থেকে এভাবে করে যেতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গুড, মাশাআল্লাহ। ঠিক আছে, খাতা করো, সমস্যা নেই। সবাই পারছো আশা করি, তাই না? এবার আমরা একটু এটা একটু মিলিয়ে নেব, সবাই একটু মিলাও। আচ্ছা, পরিবর্তন হবে কোনটা বলো তো? প্রথমটা পরিবর্তন হয়ে কি হবে? শরৎ যোগ দ্বিতীয়টা থেকে যাবে, দ্বিতীয়টা কোনো পরিবর্তন হবে না এখানে। আর এখানে ঠিক সেম, চলত যোগ চিত্র। এখন প্রশ্ন হচ্ছে চলচ্চিত্র কেন? এখানে তো চ আছে মাঝে, তাই না? এই চটাকে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে চটাকে খণ্ডত বানায় কি আমরা এখানে দিতে পারবো? দেখো এখানে দেয়া যায় না।
তাহলে কোথায় দিব? এই রস্যইটা আসছে হচ্ছে পরবর্তী চয়ের সাথে, প্রথম চয়ের সাথে রস্যইটা ছিল না, পরবর্তী চয়ের সাথে। যেহেতু পরবর্তী চয়ের সাথে রস্যই আছে, তাহলে খণ্ডত হবে আগের বর্ণের সাথে। চলত যোগ চিত্র। আবার মনে করো না যে এটাও আছে, না, মাঝে যোগ চিহ্ন দিতে ভোলা যাবে না। দেখো এই যে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এইটা বাদ যাবে, খেয়াল করছো? সবগুলো বাদ দিয়ে দিলাম। এখানে এইগুলোর পরিবর্তে কি হবে? খণ্ডত হবে। দেখো সবাই আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পারছো। এরপরটা দেখো এখানে ঠিক সেম, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, আচ্ছা এটা বাদ যাবে, তাই না? দেখো এবার বাকিগুলো কি হবে? খণ্ডত হবে। এই খণ্ডত, এই খণ্ডত, এই খণ্ডত, এই খণ্ডত, এই খণ্ডত। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। পরিচ্ছেদ, পরিবিসর্গ হচ্ছে ছেদ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উদ্যোগ ঝটিকা না, এটা কুতযোগ ঝটিকা। হ্যাঁ আচ্ছা, তাহলে এই রুলসটা সবাই আশা করি বুঝতে পেরেছো। আশা করি এই রুলসটা সবাই ক্লিয়ার। একটু জানাবা যে ক্লিয়ার হতে পারছো কিনা, আমরা পরবর্তী রুলসে যাব। আচ্ছা, তোমার বাংলা টাইপ করা লাগবে না তো ভাই, তোর তো বলি নাই বাংলা টাইপ করতে। তুমি যদি খাতা লিখো, খাতা লিখতে পারলে হইলো। জাস্ট জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কেন, আর কিচ্ছু লাগবে না। জি ক্লিয়ার, মার্শাল্লাহ, অধিকাংশ জানা এসেছে ভাইয়া ক্লিয়ার। যাক, যেহেতু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়েছে সবার? গুড, মার্শাল্লাহ, অধিকাংশ ক্লিয়ার। আমরা শুরু করি আরেকটা রুলস। দ্বিতীয় রুলসটা খেয়াল করো, শব্দের মাঝে, আবার লেখো কোথায় বলো তো ভাই? শব্দের মাঝে এরকম থাকবে, দ আর ধ যদি থাকে শব্দের মাঝে, যদি এরকম দেখো দ ধ যুক্ত থাকে, তাহলে এখানে পরিবর্তন দুইটা। কয়টা বলো তো? দুইটা। সেই দুইটা পরিবর্তন কি? একটা হচ্ছে প্রথম বর্ণ খণ্ডত হবে, এটা তো আমরা জানি। প্রথম বর্ণ কি হবে? খণ্ডত হবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আগেরটায় কি দ্বিতীয় বর্ণ কোনো পরিবর্তন হয়েছিল? না। এক্ষেত্রে শুধু দ্বিতীয় বর্ণটাও পরিবর্তন হবে, শুধু প্রথম বর্ণেই পরিবর্তন হবে না, দুইটা পরিবর্তন হবে। প্রথম বর্ণ খণ্ডত আর দ্বিতীয় বর্ণ যেটা আছে এটাও পরিবর্তন করে হ হবে, হ। বুঝতে পারছো? হ হবে। সবাই কথা কি ক্লিয়ার? প্রথম বর্ণ খণ্ডত আর দ্বিতীয় বর্ণ কি? হ। আচ্ছা, দেখি এবার কারা কারা এটা পারে। আমি একটা উদাহরণ লিখলাম এখানে, লেখো উদ্ধার, এরপরে করবা হচ্ছে উদ্ধত, এরপরে করবা হচ্ছে তদ্ধিত, আচ্ছা এরপরে করবা হচ্ছে পদ্ধতি, উদ্ধার, উদ্ধত, তদ্ধিত, পদ্ধতি। সবাই আশা করি ক্লিয়ার। আচ্ছা, উচ্চারণ শব্দের মধ্যে শেষে তো চারণই আছে, উত যোগ চারণ, তাই? আচ্ছা গুড, এটা অনেকেই পেরে ফেলছো, মার্শাল্লাহ, অনেকেই পেরে ফেলছো, ধন্যবাদ। যারা পড়ে ফেলছো তাদের জন্য অনেক শুভকামনা। আমরা এখন দেখায় দিব উদ্ধার, উদ্ধত, তদ্ধিত, পদ্ধতি, তাই না? আচ্ছা গুড, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করো, আচ্ছা গুড, অনেকেই পেরে ফেলছো, মাশাআল্লাহ। যেহেতু পায়রা ফেলছো তাহলে এবার একটু খেয়াল করো, আমরা এখানে দিলাম একটা শব্দ। এই দটা কি হবে ভাই? খণ্ড ত, আর ধটা কি হবে? হ। এটুকু সবাই বুঝতে পারছো? এর আগে রস্যও আছে, এর আগে রস্যও আছে, আর এখানে আকার আছে, র আছে, হার উত। সবার হয়েছে আশা করি। এই দ খণ্ড ত, ধ হ, ত দিয়ে দিলাম, রস্য দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ঠিক সেম, এই ত খণ্ড ত, আর দ যে আছে এই দ হবে হ ত, আর এটা হচ্ছে এটা।
এই তিনটা কার কার হয়েছে আমাকে একটু জানাও। তিনটা কার কার হয়েছে? সেকেন্ডটা লিখছে হচ্ছে উদ্ধত, উদ্ধত। আরেকটা লিখছে তদ্ধিত, আরেকটা লিখছে পদ্ধতি। আচ্ছা, নিরুদ্দেশ কি হয় মানে মাহিম? তুমি এটা কবে কমেন্ট করছিলে? আজকে মাত্র আসছে, বুঝছো? আর এইটা একটু সময় ব্যতিক্রম আকারে লিখে নাও, ব্যতিক্রম। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলছো। এটা হচ্ছে দ হসন্ত হবে, পদ যোগ ধটা হ হবে। আর এটা খণ্ডত না হয়ে এই একটা ব্যতিক্রম, ব্যতিক্রম আকারটা লিখে নাও, পদ যোগ হতি। গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলা হয়েছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। চারটাই হয়েছে ইসরা জাহান। কেমনে হলো চারটা? এটা তো পারার কথা না। এটা কিন্তু পদ যোগ পত না, দ হসন্ত হবে। এটা ব্যতিক্রম, এটা লিখে নিতে হবে। আচ্ছা, গুড, সবার আশা করি এটা হয়েছে। এক্ষেত্রে দটা থাকলে সাধারণত এটা পরিবর্তন হয়ে দই হয়, ঠিক আছে? কোথায় ইকার হলো? ও আচ্ছা আচ্ছা, সরি, তদ্ধিত। হ্যাঁ, ইকার হবে এখানে, তদ্ধিত, ইকার হবে, হবে। আচ্ছা, এর পরের রুলসটা খেয়াল করো। পরের রুলসটা দেখো, শব্দের মাঝে, কার মাঝে বলো তো? শব্দের মাঝে। শোনো, শব্দের মাঝে যদি কি থাকে বলো তো? দেখো, এরকম থাকে, চ আর ছ। কি থাকবে? চ আর ছ। তাহলে এই চ ছয়ের প্রথম বর্ণ কি হয়? প্রথম বর্ণ খণ্ডত। এটা তো আমরা সবাই জানি, কারণ এটা আমরা আগের রুলসে, 1 নম্বর রুলসে পড়ছি। প্রথম বর্ণ খণ্ডত হবে। এটা সবাই তো বুঝতে পারছো নাকি? যদি চ ছ এরকম আকারে থাকে, তাহলে প্রথম বর্ণটা কি হবে? খণ্ড ত হবে। এইটুকু সবাই তো আমরা জানি, তাই না? প্রথম বর্ণটা কি হবে? পদ্ধতিটা বলছে ব্যতিক্রম রে ভাই, বাদ দাও, ব্যতিক্রম, প যোগ হতি। আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার? লোপ পাবে তো বলিনি, আমি বলছি চটা ত হয়ে যাবে, তাহলে লোপ কেন হলো? চটা পরিবর্তন হয়ে আরেকটা হয়ে যাচ্ছে। আচ্ছা, শোনো শোনো, কিন্তু কথা হচ্ছে, যদি এই চ ছয়ের সাথে এরকম ব ফলা থাকে অথবা রিকার যুক্ত থাকে, ব ফলা বা রিকার যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় বর্ণ পরিবর্তন হবে। দ্বিতীয় বর্ণ পরিবর্তন হয়ে কি হবে? তালব্য স হবে। যারা বোঝো নাই আরেকবার শোনো। চ ছ থাকলে পরিবর্তন হয়ে কি হয়? 1 নম্বর রুলসে লেখা আছে, দেখো। চ ছ থাকলে পরিবর্তন হবে কোনটা? প্রথমটা। প্রথমটা পরিবর্তন হয়ে খণ্ডত হবে। এটা হচ্ছে প্রথম রুলস। কিন্তু কথা হচ্ছে, চ ছয়ের সাথে যদি আবার ব ফলা বা রিকার থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় বর্ণ পরিবর্তন হবে, হয়ে কি হবে? তালব্য স। দুইটা পরিবর্তন হবে। যদি এরকম চ ফলার চয়ের সাথে ছ আছে, এখানে যদি আবার ব ফলা বা রিকার যুক্ত থাকে, তাহলে প্রথমটা চটা হবে খণ্ডত, আর দ্বিতীয় ছ যে আছে, ছটা হবে তালব্য স। দুইটা পরিবর্তন। এবার একটা উদাহরণ দেখো। আমরা একটা শব্দ লিখছি, এইটা উচ্ছ্বাস। যারা পারো তারা লিখে ফেলো, আর যারা পারবে না তারা ভালো করে দেখো। উচ্ছ্বাস শব্দটা কি? উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস শব্দটা যে আছে, এখানে কিন্তু চ এবং ছ যুক্ত আছে, মাগার এর সাথে কিন্তু ব ফলাও আছে। আমরা জানি চ আর ছ থাকলেই প্রথম চটা খণ্ডত হয়ে যায়, এটা আমরা জানি, তাই না? আর যদি আবার ব ফলা থাকে, তাহলে দ্বিতীয় বর্ণ পরিবর্তন হবে। দ্বিতীয় বর্ণ পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? তালব্য স। বুঝতে পারছো? আবার ব ফলা আছে এখানে, তাই ব ফলাটা দিয়ে দিলাম। বুঝতে পারছো? আর আকার এই দন্ত স। আশা করি সবাই এখন ক্লিয়ার। দুইটাই পরিবর্তন হবে। কথা এবার শোনো, দেখি এবার কারা কারা এটা পারে। উশৃঙ্খল, সবাই একটু লেখো, উশৃঙ্খল। এটা একটু সবাই করো।
আচ্ছা, গুড। এটা অনেকেই পেরে ফেলছো, ধন্যবাদ। যেহেতু পেরে ফেলছো, এবার আমরা মূল আলোচনায় যাই। দেখো, পরিবর্তন হবে কোনটা? প্রথমটা খণ্ডত, আর দ্বিতীয়টা কি হবে? তালবর্ষ, এবং এখানে রিকার আছে, রিকার দিলাম। উশৃঙ্খল। সবার হয়েছে আশা করি, তাই না? হয়েছে আশা করি সবার। আচ্ছা, দেখো, গুড, চমৎকার, সবার হয়ে গেছে, মাশাআল্লাহ। যেহেতু সবার হয়েছে, এবার আমরা মূল আলোচনায় আসি। দেখো, আরেকটা রুলসে আসি। এরপরে রুলস দেখো, 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস হচ্ছে, জি আলহামদুলিল্লাহ সবার হয়েছে। 4 নাম্বার রুলস হচ্ছে, অনুস্বর যদি থাকে শব্দের মাঝে, সন্ধির ক্ষেত্রে এই অনুস্বরটা ম হসন্ত হবে। অনুস্বরের পরিবর্তে কি দিবা? ম হসন্ত। এবার একটা উদাহরণ দেখো, আমি একটা শব্দ লিখলাম এরকম, সংবাদ, তাই না? এখানে তুমি বলো তো ভাই, অনুস্বর আছে কিনা? আছে। যেহেতু অনুস্বর আছে, অনুস্বরের পরিবর্তে আমি কি দেব? ম হসন্ত। শব্দটা কি হলো? সম। আর এখানে কি হইল? বাদ। সবাই কথা কি ক্লিয়ার? সমযোগ বাদ। পারা যাবে ইনশাল্লাহ? আচ্ছা, এবার দেখি তোমরা সবাই এটা বুঝতে পারছো আশা করি। সবাই বুঝতে পারছো না? জানাবো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। জি বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে এবার একটু সবাই উদাহরণ লেখো। সংঘাত, দ্রুত করো। সংঘাত, সংবেদন, এরপর লিখবে হচ্ছে সংশোধন, সংশোধন, সংকোচন, সংবিধান, সংবিধান। ঠিক আছে, করো। আরো অনেক যতগুলো আছে করো। সংসার, ঠিক আছে, সংবরণ। একদম সহজ করে ফেলো। এবার 7টা দিয়েছি, 7টা। সবাই যোগ চিহ্ন দিয়ে করে ফেলো দ্রুত। সবাই একটু জানাও। গুড গুড গুড, মাশাআল্লাহ, অনেকেই করে যাচ্ছ, ধন্যবাদ। একদম সহজ। ওয়াও, চমৎকার। আচ্ছা, গুড। সবার যেহেতু মোটামুটি হয়েছে, তাহলে এবার আমরা একটু দেখাই দিই ব্যাখ্যাগুলো, ঠিক না? গুড গুড, চমৎকার, মাশাআল্লাহ, পানির মতো লাগতেছে। আর তো সন্ধি নিয়ে তোমাদের অনেক প্যারা ছিল, বুঝছো? তোমরা মনে করো যে সন্ধি কঠিন, হ্যান ত্যান, ঠিক আছে? পরীক্ষায় পারবা কোত্থেকে? পরীক্ষা বাসায় তো প্র্যাকটিস করো না। তবে ক্লাসগুলো শেষ সাথে সাথে প্রত্যেকটা টপিক তোমার কাছে যে বইটা আছে, বইটাতে প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ পারবা। তাহলে এটা কি হয় বলো তো? সংযোগ ঘাত হয়েছে। আচ্ছা, মিলাও সবাই, মিলাও, মিলায় নাও। সংযোগ বেদন লিখছ। এটা কি হয় বলো তো? সংযোগ শোধন লিখছ। আচ্ছা, এটা কি হবে? সংযোগ কোচন লিখছ। সবাই লিখছ আশা করি। এটা কি হবে? সংযোগ বিধান। হসন্ত দিচ্ছ কিনা, নাহলে হবে না কিন্তু। আচ্ছা, কারণ আমি ম হসন্ত বলছি। সংযোগ সার, এটা করছো ভাই। সংযোগ বরণ। ডান সবাই? আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? ক্লিয়ার? পারা যাবে সবাই ইনশাআল্লাহ? দেখো, আশা করি সবাই ক্লিয়ার। সবগুলো হয়েছে, কার কয়টা হয়েছে জানাও।
কার কয়টা হয়েছে জানাও সবাই, কার কয়টা হয়েছে জানাও। আর 5 নম্বর রুলসটা একটু দেখো, 5 নম্বর রুলস, ঠিক আছে? সবগুলো হয়েছে মাশাআল্লাহ, দেখছো সবগুলো পারতেছে, চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। সবাই সবগুলো হলে আলহামদুলিল্লাহ লিখবা, আলহামদুলিল্লাহ লিখবা তো অবশ্যই। আচ্ছা, এবার কথা হচ্ছে নাসিক্য বর্ণগুলো কি মনে আছে না ভুলে গেছো? নাসিক্য বর্ণ যে আছে, বর্গীয় নাসিক্য বর্ণ, এই বর্গীয় নাসিক্য বর্ণের সাথে কয়টির বর্গীয় নাসিক্য বর্ণ? 5টি। ও, ইয়, দন্ত ন, মূর্ধন্য ন, ম, এই 5টাকে বলা হয় বর্গীয় নাসিক্য বর্ণ। কয়টা? 5টা। এই 5টা নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি একটা অন্য ব্যঞ্জন যুক্ত হয়ে আসে, কি বলছি লেখো সবাই, একটা নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়ে আসে তবে নাসিক্য ব্যঞ্জনটি ম হসন্ত হবে। কি বলছি কথাটা বলো তো? একটা নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়ে আসে তাহলে নাসিক্য ব্যঞ্জনটি ম হসন্ত হবে। লেখা শেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করো, আমি এরকম একটা শব্দ লিখলাম, দেখো লিখলাম এরকম সন্ধান। দেখো ভাইয়া, এই যে সন্ধান শব্দটা যে আছে এখানে একটা নাসিক্য যুক্ত আছে কিনা? অবশ্যই যুক্ত আছে। একটা নাসিক্য কি যুক্ত আছে? ন। এই ন কার সাথে যুক্ত আছে? ধয়ের সাথে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, ভাই এই যে নাসিক্য যুক্ত আছে, এই নাসিক্য কার সাথে? ধয়ের সাথে। ধ কি নাসিক্য নাকি অন্য ব্যঞ্জন? আমাকে একটু জানাও, ধটা কি নাসিক্য নাকি অন্য ব্যঞ্জন? অবশ্যই এটা অন্য ব্যঞ্জন, এটা নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কি কি? ও, ইয়, ন, ন, ম, এটা কিন্তু নাসিক্য ব্যঞ্জন না, অন্য ব্যঞ্জন। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, যেহেতু এটা অন্য ব্যঞ্জন তাহলে পরিবর্তন হবে কে? এই নাসিক্যটা পরিবর্তন হয়ে ম হসন্ত হবে বলছিলাম আমরা। নাসিক্য পরিবর্তন হবে, অন্য ব্যঞ্জন পরিবর্তন হবে না। নাসিক্য পরিবর্তনে কি হবে? ম হসন্ত। ধান আছে, ধান ধানই থাকবে। আর এখানে নটা যে আছে এই ন সই থাকবে, নটাকে আমরা কি বানাই দেব? ম হসন্ত বানাবো। আশা করি ক্লিয়ার। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি এটা হয় তাহলে এবার দেখি তো কারা কারা পারো। লিখবা সন্দেশ, লিখছো? এরপর লেখা হচ্ছে সন্ধি, লেখা শেষ? আচ্ছা, এরপর লিখবা হচ্ছে সঞ্চয়, সঞ্চয়। এরপর লিখবা হচ্ছে শঙ্কা। ঠিক আছে, সবগুলো লিখবা সবাই দ্রুত। নাসিক্যের সাথে অন্য ব্যঞ্জন যুক্ত হলে নাসিক্যটা কি হয় বলছিলাম? ম হয়ে যাবে। ম না, ম হসন্ত হয়ে যাবে মূলত। আচ্ছা, সবাই ডান? করছো সবাই? গুড, মাশাআল্লাহ, প্রায় সবার হয়ে গেছে। তাহলে এবার আমরা এই উদাহরণগুলো মিলাই নেই, একটু মিলাও সবাই, হয়েছে কিনা। এটা হবে সংযোগ দেশ, ক্লিয়ার? আর এটা কি হয় বলো তো? সংযোগ ধি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু শব্দের শুরুতে, আজকে টপিকের শুরুতে, একদম শুরুতে আমরা কি আলোচনা করেছিলাম? সন্ধি শব্দটার বিশ্লেষণ আলোচনা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল করো। সঞ্চয় শব্দটা যে আছে এটার বিশ্লেষণ কি? সংযোগ চয়, ক্লিয়ার? আর এটা কি হবে? সংযোগ কা,
দেখো সবাই ক্লিয়ার হতে পারছো কিনা? সবার হয়েছে আশা করি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সবার হয়েছে আশা করি, আলহামদুলিল্লাহ সব হয়েছে। এবার তাহলে আমরা পরবর্তী রুলসে যাই। পরবর্তী রুলসটা একটু সবাই লেখো। যদি এরকম হয়, আমরা এই রুলসে কি পড়ছি এটা বলো। এখানে রুলসটা আমরা পড়ছি নাসিক্য প্লাস কি আছে, নাসিক্য। কিন্তু কথা হচ্ছে যদি নাসিক্যর সাথে নাসিক্য প্লাস অন্য ব্যঞ্জন, তাই না? কিন্তু যদি এরকম হয় নাসিক্যের সাথে আরেকটা নাসিক্য যুক্ত হয়েছে, একটা নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি আরেকটা নাসিক্য ব্যঞ্জন যুক্ত হয়ে আসে, তাহলে প্রথম নাসিক্যটি বা প্রথম নাসিক্য ব্যঞ্জনটি খণ্ডত হবে। সবাই লেখো, এটি নাসিক্য ব্যঞ্জনের সাথে যদি আরেকটা নাসিক্য ব্যঞ্জন যুক্ত হয়, তবে প্রথম নাসিক্য ব্যঞ্জনটি খণ্ডত হবে। কি হবে? খণ্ডত হবে। সবাই কথা ক্লিয়ার? প্রথম নাসিক্য যেটা আছে এটা খণ্ডত হবে। দেখো, প্রথম নাসিক্য, দ্বিতীয়টা না, কিন্তু দ্বিতীয়টা কোনো পরিবর্তনই হবে না। পরিবর্তন কি হবে? প্রথমটা পরিবর্তন হয়ে খণ্ডত হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, গুড, মাশাআল্লাহ। সবার হয়েছে এটা? আচ্ছা, গুড। দেখো দেখো, এবার আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ দেখো তুমি। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে জগন্নাথ, এই একটা শব্দ লিখলাম। আমাকে একটু বলো যে এখানে নাসিক্য যোগ নাসিক্য আছে কিনা, একটা নাসিক্য ব্যঞ্জনের সাথে আরেকটা নাসিক্য ব্যঞ্জন যুক্ত হয়েছে কিনা। যুক্ত হয়েছে, তাহলে পরিবর্তন হবে কোনটা? প্রথম নাসিক্যটা। প্রথম নাসিক্যটা পরিবর্তন হয়ে কি হবে? খণ্ডত হবে। দেখো, খণ্ডত হবে। আর এর পরে এখানে কি আছে? নাথ। এই যে নাথ। ক্লিয়ার সবাই? আশা করি সবাই পারবা। গুড, চমৎকার। অনেকে করেও ফেলছে, দেখছো, অনেকে করেও ফেলছে, মাশাআল্লাহ। এরপরে দেখি করো। শেখ হাসিনার দুই নয়ন, ভারতবাসীর উন্নয়ন। লিখছ? শেখ হাসিনার দুই নয়ন, ভারতবাসীর উন্নয়ন। এরপর লেখো উন্নত। ঠিক আছে? এরপর লিখবা সবাই মৃন্ময়, লিখবা তন্ময়, লিখবা তন্মধ্যে। তন্মধ্যে। ঠিক আছে? সবাই একটু করো দ্রুত। 5টা দিয়েছি, 5টা দ্রুত করবো, এই 5টা। হ্যাঁ,
হ্যাঁ, তৎযোগ ময়, তন্ময়, সবগুলো দেখা দিচ্ছি। দেখো দেখো দেখো, একটু করো, আমি করে দিচ্ছি। এটা হবে উত যোগ নত সমান সমান কি, উত যোগ নয়ন, উন্নয়ন। এটা হবে উত যোগ নয়ন, নত, উন্নত। এটা কি হবে বলো তো, মৃৎ যোগ ময়, মৃন্ময়। এটা কি হবে, তৎ যোগ ময়, তন্ময়, তাই না? আর এটা হবে কি, তৎ যোগ মধ্যে, তন্মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা শব্দ সবাই একটু লিখবা, এইটা প্রায় পরীক্ষায় আসে, ক্ষুণ্ণিবৃত্তি। এটা স্টার দিয়ে লিখে নিবা, এটা ব্যতিক্রম মনে করবা এই রুলসের। সেটা কি? এটার ব্যতিক্রম হচ্ছে ক্ষুধ যোগ নিবৃত্তি। ঠিক আছে, ক্ষুধ যোগ নিবৃত্তি, ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুধ যোগ নিবৃত্তি। সবার হয়েছে আশা করি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দ হয়েছে, এটা দ। এইটা ব্যতিক্রম, ব্যতিক্রম হিসাবে আলাদা লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এর পরের রুলসটা আমরা দেখব। আচ্ছা, পরের রুলসটা কি আছে? বাংলা বর্ণমালায় এরকম একটা বর্ণ আছে না, এরকম, এটা সমান সমান কি, জ যুক্ত ইয়, সমান সমান কি বলো তো ভাই? এটা সমান সমান হচ্ছে বর্গীয় জ হসন্ত যোগ ইয়। কথাটা ভালো করে শোনো, এটা বিজ্ঞান লিখি, যেটা বিজ্ঞান। সবাই কথা ক্লিয়ার? হ্যাঁ ইসরাত, পরীক্ষা এরকমই আসবে আশা করি ইনশাআল্লাহ ভাইয়া, টেনশন নেওয়ার দরকার নাই। এখানে কি আছে, জ যোগ ইয়, এটা একটু সবাই লেখো, ঠিক আছে? ম পরিবর্তন হবে কেন ভাইয়া? পরিবর্তন হয়তো প্রথমটা, তন্মধ্যের মধ্যে ম প্রথমে আছে না দ্বিতীয়তে আছে? তুমি এটা ভুল বুঝছো কেন মিশু? তুমি দেখো পরিবর্তন হয় কোনটা, লেখা আছে প্রথমটা পরিবর্তন হবে, ওটা আলাদা টপিক। এখন তুমি এটা দেখো, ঠিক আছে? এবার একটু শোনো, যদি এই জায়গায় সন্ধি হয় তাহলে এই জ যে আছে, জ ঠিক থাকবে, মাগার এই ইওটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ন হয়ে যাবে। জ ঠিক থাকবে, মাগার ইওটা কি হয়ে যাবে, ন হয়ে যাবে সন্ধির সময়। কোন সময়? সন্ধির সময়। উদাহরণ দেখো, বুঝবা। এই যে আমি শব্দ লিখলাম বিজ্ঞান, শব্দটা কি লিখছি বলো তো, বিজ্ঞান। এবার সবাই একটু মিলাও আমার সাথে সাথে। বিজ্ঞান শব্দের মধ্যে এখানে আছে কি, আমি যদি তোমাকে জিজ্ঞাই বলো তো এখানে কি আছে? এখানে আছে জ হসন্ত যোগ ইয়, এটা তো সবাই জানো। এটার মধ্যে কি আছে, জ হসন্ত যোগ কি আছে, ইয়। এটুকু সবাই বুঝছো? এইটুকু সবাই বুঝছো? এবার আবার বলো, পরিবর্তন হবে এই যে এটা, জ জয়ই থাকবে, মাগার ইওটা কি হবে, ন। তাহলে একটু খেয়াল করো, জ জয়ই থাকবে, মাগার ইওটা কি হয়ে যাবে, ন। সবার কি বুঝে আসছে? ইও কি হয়ে যাবে, ন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আর এখানে কি বাকি আছে, বয়রসিকার বি, আর এখানে কি আছে, আকার আছে, আর এই ন আছে, দিলাম ন। কেউ কি পারছো? অনেকে পেরে ফেলছে, দেখছো? ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই একবার ট্রাই করো এটা, তারপরে দেখাচ্ছি। তোমরা ট্রাই করো, তারপরে আমি দেখাচ্ছি। আগে অজ্ঞান করো, অজ্ঞান, এটা একটু করো খাতায়, এরপরে দেখাচ্ছি। জ উ না রে ভাই, জ ইও, ইও, আন না, বীজ যোগ আন কেন হবে? জটা ন হয়েছে না ইসরাত? হ্যাঁ মিম আক্তার, না বুঝলে সমস্যা নেই, তুমি পরেরটা করার ট্রাই করো।
গুড। অনেকে দেখো অজ্ঞানও করে ফেলছে একই সিস্টেমে, সিস্টেমের কোনো ব্যত্যয় নাই। হ্যাঁ, একই সিস্টেমে করতে হবে। আচ্ছা, আল্লাহ ভরসা। নিলয় শিকদার, তুমি মিষ্টি দিয়ে যাবা, তো আন্টিকে সহ নিয়ে আসবা, দেখবা ইনশাআল্লাহ তোমার নাম প্রতিদিন 10 বার করে বলা হবে। আচ্ছা, হ্যাঁ টাইপিং ভুল। দেখছো অজ্ঞানটা সবাই পেরে ফেলছো। এবার যারা পারো নাই বলছো যে আরেকবার বুঝান, তাদেরকে বুঝাই দিচ্ছি। শোনো, এই যে শব্দটা যে আছে, এই যে বর্ণটা আছে, এই বর্ণের মধ্যে আছে কি জ, আরেকটা কি আছে ভাই বলো তো, ইও আছে। এটা আমরা জানি, এটা যুক্ত বর্ণ। এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, জ যোগ ইও পাবো। অথবা তুমি টাইপ করার সময় জয়ের সাথে হসন্ত দিয়ে ইও যুক্ত করলে ওইটা হয়ে যাবে। সন্ধির সময় বলছি জটা ঠিক থাকবে, মাগার ইওটা ন হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকু কাজ করতে হবে, আর কোনো কাজ নাই। আর বাকি যা আছে সেগুলো নামায় দিবা। দেখো এখানে বাকি আছে কি অ, আর এখানে বাকি আছে এইটা, তাই না? এইটুকু, ওইটুকু আমরা নামায় দিই। এখানে অ আছে, অ নামায় দিলাম। এখানে আকার আছে, আকার দিলাম। ন আছে, ন দিলাম। তাহলে কি হলো বলো তো, অজ যোগ নান। নান হয়েছে কেন, এবার বুঝতে পেরেছো? আনান বুঝতে পারার কথা। দেখো এরপর আরেকটা লেখো সবাই, প্রাজ্ঞ। ঠিক আছে? আর এরপর লিখবা হচ্ছে বিজ্ঞ। ঠিক আছে? এরপর আরো একটা লিখবা আজ্ঞা। আচ্ছা, হ্যাঁ বনবিজ্ঞানের মধ্যে দুটা রুলস আছে, মন যোগ বিসর্গ যোগ বীজ যোগ নান। গুড, চমৎকার কথা বলছে সুরাইয়াতে, দেখছো? না, এটার কোনো রুলস সন্ধির ক্ষেত্রে নাই। গুড, সবার হয়ে গেছে। আখি রহমান প্রথম আনসার করছে, ওটা হয়েছে, মাশাআল্লাহ, চমৎকার, এটা ভালো লাগছে। গুড, চমৎকার, সবার হয়েছে। যেহেতু সবার হয়েছে, আমরা এবার দেখি প্রাজ যোগ ন, এটা কি হবে? বীজ যোগ ন, এটা কি হবে? আজ যোগ না। হয়েছে? সবার প্রায় হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ, সবার হয়ে গেছে। আমরা আজকে মোটামুটি ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি দুইটাই শেষ করছি। আগামী দিন যেই কটা রুলস পড়াইছি, এই রুলসগুলো একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। প্লাস এই রুলসের যতগুলো উদাহরণ তোমার বইতে দেয়া আছে, 10ম শ্রেণীর বইতে দেয়া আছে, এই রুলসের আলোকে কথা হচ্ছে, এই রুলসগুলো যে এভাবেই তুমি তোমার বইতে পাবা এরকম কিন্তু না, এটা মাথায় রেখো। তোমার বইতে কিন্তু এটা অন্যভাবে পাইতে পারো, কিন্তু রুলস এটা তুমি খালি দেখবা শব্দ মিলছে কিনা, শব্দের মধ্যে রুলস অ্যাপ্লাই করা যায় কিনা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ব্যঞ্জনের মধ্যে যযুক্ত ইও না ভাই, ব্যঞ্জনের মধ্যে আছে কি দেখো, দুইটা আলাদা জিনিস, দুইটা বর্ণই আলাদা। একটা বর্ণ আছে এইটা, আর আরেকটা বর্ণ হচ্ছে এইটা, দুটো এক না তো বর্ণ। এটার মধ্যে আছে হচ্ছে ইও যোগ জ, তুমি ক্লাস করো নাই তার মানে। আর এটার মধ্যে আছে জ যোগ ইও, দুটো কি এক হইল না? আচ্ছা, হ্যাঁ স্বরসন্ধি আর বাংলা সন্ধি যেটা আছে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং সেখানে আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কি বলা যায়, বাকি যে অংশটা আছে সমাস সন্ধির, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আজকে যেটা করতেছি, যেটা বলছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই হ্যাঁ অন্যরকম, মানে তোমাকে মনে রাখতে হবে, তুমি আমাকে জাস্ট এইটুকু বলো, আমি যে রুলসগুলো যেভাবে পড়াইছি, এই রুলসগুলো আমি যেভাবে পড়াইছি
তুমি সহজে পারছো কিনা, এইটুকু একটু বলো। ছুটি দিচ্ছি, টেনশন নিও না, ছুটি দিচ্ছি। কি বলছি, আমি যেভাবে রুলসগুলো পড়েছি তুমি সহজে পারছো কিনা সেটা আমাকে একটু বলো। স্যার জানতাম কঠিন, এখন দেখি পানির মতো সহজ। আপনার মতো শিক্ষক যদি আগে পেতাম, ধন্যবাদ। আচ্ছা, তার মানে তুমি সহজে বুঝতে পারছো ভাই, তাই না? আলহামদুলিল্লাহ বলছো। এই রুলসগুলো কিন্তু এত সহজে বইতে উপস্থাপন করে না, এই জন্য তোমরা ট্রাই করবা বইয়ের রুলসকে স্কিপ করে উদাহরণগুলো তুমি পারতেছো কিনা সেটা দেখার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ তোমরা প্রায় সবাই সন্ধি পড়ছো আমি জানি, এখনো সব শেষ হয় নাই। নেক্সট ক্লাসটা যখন শেষ হবে তখন তুমি আরও পারবা, ইনশাল্লাহ আরও পারবা, আরও পারবা, আমি বিশ্বাস করি, আই বিলিভ ইট, ঠিক আছে? সুতরাং সবাই যে কাজটা করবা, অবশ্যই আজকে তোমার জন্য কাজ থাকবে, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আজকে সব প্র্যাকটিস করবা, আজকে সব প্র্যাকটিস করবা। আপনাকে কোনো কেন আমাদের কলেজে নিয়োগ দেওয়া হলো না? হোয়াই হোয়াই, আচ্ছা আচ্ছা, জীবনের প্রথম সন্ধি পারলাম আর বুঝলাম, সাইদে ইসলাম বলেছে। ধন্যবাদ ভাইয়া। যে যাই বলছে চকবাজার ফোকাসে ক্লাস নিতেন, একজন জিজ্ঞেস করছে, সাইমুন হোসেন। চকবাজার ফোকাসে দীর্ঘ 7 বছর ক্লাস নিয়েছি, এবছরই প্রথম যখন আমি চকবাজার ফোকাসের ক্লাস নিচ্ছি না ভাইয়া। শব্দ সম্ভার টপিক এর বই এর সবগুলো শব্দ শিখে ওখান থেকে কি আসবে? আসবে আশা করি ইনশাআল্লাহ। যে অনেকেই আলহামদুলিল্লাহ লিখতেছো, অনেকেই অনেক চমৎকার লিখছো, ঠিক আছে? এত সহজভাবে পাই নাই, কোনো বইতে এত সহজভাবে দেওয়া নেই, এগুলো মোটামুটি অধিকাংশে আমার করে নেয়া, ঠিক আছে ভাই? আপনি যা বলেন তাই মুখস্থ হয়ে যায়, বাট বই খুলে চোখে সরিষা ফুল দেখি, এগুলো হচ্ছে মিথ্যা কথা বিশু। তুমি একটা ফালতু মেয়ে, এই জন্য মিথ্যা কথা বলতেছো। তুমি প্র্যাকটিস না করলে পারবা কোথেকে? আমি দিলাম বই খুলে, আমি দেখো তোমাকে বই খুলে দিলাম, এই দেখো আমার সামনে একটা বই খুলতেছি, দাঁড়াও, একটা বই খুলে আমি তোমাকে এখন দেই, তুমি পারবা কিনা দেখো, ঠিক আছে? আচ্ছা দেখি তো এটা তুমি পারো কিনা, এটা আমি এতক্ষণ তোমাকে করাই নেই, দেখবা তুমি পারবা কিনা। দেখো শিরশ্ছেদ, এটা পারবা কিনা, ঠিক আছে? সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে পাইলছি না, ধন্যবাদ। আচ্ছা এটা পারবা, দেখো খেয়াল করো, এখানে কিন্তু যুক্ত হয়েছে কার সাথে? ছয়ের সাথে, তাই না? যদি এরকম হয় তাহলে শটা কি হয়ে যাবে? বিসর্গ, আমরা জানি, কারণ পরবর্তী অংশে স্পষ্ট। দেখো তুমি এটা পারছো কিনা, রুলসের মধ্যে পড়ছে। এখন প্রত্যেকটা জায়গায় যদি আমাকে রুলস ধরাই দিয়ে আসতে হয়, তাহলে তো তুমি ভাই কেমনে পারবা, এটা আমাকে বলো। এখানে যুক্ত আছে, আমরা বলছিলাম যদি শব্দের মাঝে থাকে, পরবর্তী অংশে স্পষ্ট থাকে, পরবর্তী অংশে স্পষ্ট আছে। আচ্ছা হ্যাঁ, টেকনিক ইজি এডুকেশনে আমি এখনো বাংলা ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি। দেখো সবাই পারছো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধ্বনি একটু সমস্যা হচ্ছে বলছে, তাই না? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই পারা যাবে তো ইনশাআল্লাহ, আশা করি। তাহলে আগামী ক্লাসে যেটা বাড়ি দেখছো অনেকেই পেরে ফেলছে, শির বিসর্গ যোগ সেদ, অনেকে পেরে ফেলছে। তারপর তোমাকে প্র্যাকটিসটা এই রুলসের আলোকে করতে হবে। তুমি রুলসের আলোক বাদ দিয়ে অন্য রুলস দেখে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে হবে না ভাই। আচ্ছা 9-10-এ অনেক ক্লাস করছি আপনার, থ্যাংক ইউ। আচ্ছা চমৎকার। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অবশ্যই একটা বাড়ি কাজ থাকে। বাড়ি কাজ হচ্ছে তোমরা নেক্সট ক্লাসে 10ম শ্রেণীর যে পুরাতন সংস্করণ বইটা আছে, ওই বইতে যত সন্ধি দেওয়া আছে, এবং তুমি যেই বই থেকে সন্ধি করতেছো বা যেই বই থেকে তুমি বইটাকে তুমি ফলো করছো, ওই বইতে যত সন্ধি আছে সবগুলো নিজে খাতায় লিখবা। খাতায় লিখে ওটা তোমাদের যে বাড়ির কাজ জমা দেওয়ার একটা ইয়ে আছে না, গ্রুপ আছে না, সেই গ্রুপে সবাই জমা দিবা, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির কাজ, একদম A to Z করার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।